আমার অবাক লাগে এই যে মিডিয়াগুলোতে তারেক রহমান কোন চেয়ারে রেখে কোন চেয়ারে বসছেন দেখুন, ভিডিও সহ ভিডিও আপলোড হয়, আবার আপলোড হয়। তারেক রহমান দেখুন সচিবালয় থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, সাথে মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছেন, এই ভিডিও দেওয়ার জন্য সাংবাদিকদের সময় হয়। কিন্তু এলাকায় বাড়ির বাবার সামনে থেকে কিশোরীকে উঠে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে হত্যা করা হয়। আবার সেই ঘটনা স্থানীয় বিএনপি নেতা পুলিশকে ফোন দেয়, লোকজনকে ফোন দেয়, বাড়ির লোকজনকে হুমকি দিয়ে এলাকা ছাড়া করার ব্যবস্থা করে। তারপরে সামগ্রিক কাজে জড়িত হয় একাধিক নেতাকে, একাধিক গ্রুপ। মিডিয়া একটু ইনভেস্টিগেটিভ কিছু বের করবে, সেই সুযোগ হয় না। এটা লজ্জা আমাদের জন্য। আমরা মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব, জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আপনারা সেই গণঅভ্যুত্থানের সঙ্গী ছিলেন, আপনারা পাহারাদার ছিলেন। অনেক ভাইরা জীবনের বিনিময়ে পাহারাদার হয়, অনেক সাংবাদিকরা জীবন দিয়েছিল। আমরা সুন্দর একটা বাংলাদেশ পেয়েছিলাম। এখন আবারও ফেসিবাদকে ফিরিয়ে আনতে চায় না। আপনাদের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। সম্মানিত বন্ধুগণ, যে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের বিনিময়ে আজকে আমরা পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নিরাপদ এরিয়া থেকে শুরু করে গ্রামের এলাকা পর্যন্ত প্রত্যেকটা এলাকা শুধু আজকে ধর্ষণ নয়, চাঁদাবাজি নয়, বরং ক্ষমতাসীন দল তাদেরকে পাহারা দেওয়ার কাজে ব্যস্ত হয়েছে। এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। তারেক রহমানকে অনুরোধ করব, যদি এভাবে চলতে থাকে পতনের দিন আপনাদের গুনতে শুরু হইতে পারে। আপনারা যদি ক্ষমতায় থাকতে চান, ভালোভাবে চালাইতে চান, এখনই এই চাঁদাবাজ এবং দর্শনের ব্যাপারে সিরিয়াস হন। যদি সিরিয়াস না হন, এই যে ছাত্র দল থেকে শুরু করে স্থানীয় বিএনপি পর্যন্ত আপনার দলের প্রত্যেকটা পর্যায়ের লিডাররা এই যে চাঁদাবাজ এবং ধর্ষককে আশ্রয় দেয়, নারী হেনস্থাকারী প্রকাশ্যে ভিডিও পাবলিশ হওয়ার পরও তাদেরকে আশ্রয় দেয়, এই ঘটনা চলতে থাকলে এই চূড়ান্ত বিক্ষোভ, জনমনে যে বিক্ষোভ আপনারা লক্ষ্য করছেন, রাজু ভাস্কর্য থেকে এই বিক্ষোভ একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছাবে। এই বিক্ষোভ শুধু সরকারের বিরুদ্ধে নয়, শুধু প্রশাসনের বিরুদ্ধে নয়, আপনার দলের প্রত্যেকটা কাজের বিরুদ্ধে যেতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, আপনার দল বিএনপি গত 15 বছর একটা মজলুম সংগঠন ছিল, নির্যাতিত হয়েছিলেন। আমরা কখনোই আশা করি না আজকে আপনারা জালিম হবেন। আমরা কখনোই আশা করি না ধর্ষণ হওয়ার পরে এই ঘটনার আপনাদের প্রত্যেকটা দলের নেতাকর্মী, মিডিয়া উইং, অ্যাক্টিভিস্ট সবাই সংঘবদ্ধভাবে প্রচার করবেন ঘটনা মিথ্যা, ঘটে নাই। আপনারা জনগণকে কনফিউজ রাখবেন, পরে এক পর্যায়ে যখন ফাঁস হবে এই ঘটনা সত্য, তখন বলবেন আপনারা ধর্ষণের বিরুদ্ধে। তাহলে একদিন দুই দিন কই ছিলেন? কেন এই ঘটনা মিথ্যা দাবি করেছেন? এভাবে চলতে থাকলে খুব দুঃখজনক অধ্যায় হবে। আমরা আর অপেক্ষা করতে চাই না। আমরা চাই আপনাদের দলের পক্ষ থেকে স্ট্যান্ড ক্লিয়ার করবেন। আপনাদের যেসব দলীয় নেতা কর্মীরা, নির্বাচিত প্রতিনিধিরা কিংবা দলের ক্যাডাররা দর্শনের পক্ষ থাকে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, আমরা সংঘবদ্ধ হয়ে, আমরা প্রত্যেকটা ক্যাম্পাস মিলিত হয়ে বাংলাদেশের সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে এই ধর্ষক চক্রের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা সেই পরিণতিতে যেতে চাই না। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। আশা করি আপনাদের বুঝ শক্তি ফিরে আসবে। আশা করি সে আওয়ামী লীগ যখন 9-10 সালে এই ধরনের ক্রাইম করছিল, তখন সে সময়ের আন্দোলনকারীরা সতর্ক করেছিল, তারা সতর্ক হয় নাই, তারা চূড়ান্ত পরিণতিতে গিয়েছে। আপনারা শিক্ষা নেবেন। আশা করি আজকের এই বিক্ষোভের পর আপনারা সতর্ক হবেন এবং দৃশ্যমান ব্যবস্থা নেবেন এবং ধর্ষকদেরকে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা করবেন। তাহলে পরে আমরা আশ্বাস পাবো এবং সম্ভবত আমরা ঘরে ফিরতে পারবো। নয়তো আপনাদের পরিণতির দিকে চূড়ান্ত পরিণতি যেতে হবে। আমরা এই ক্যাম্পাস সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা ক্যাম্পাস, প্রত্যেকটা নারী এবং বোনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের আপ্রাণ লড়াই থাকবে। যে পর্যন্ত আমাদের নিঃশ্বাস থাকবে, জীবন থাকবে, আমাদের বোনদের নিরাপত্তার জন্য আমাদের সবটুকু মিলিয়ে দিয়ে এই লড়াইয়ে, এই সংগ্রাম আমরা আপোষহীন থাকবো ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশ আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। প্রতিবার এক একটি ধর্ষণের ঘটনা ঘটে, আমরা রাস্তায় নামি, রাস্তায় আন্দোলন করি, কিন্তু আমরা কোনো ফিডব্যাক পাই না, কোনো বিচার পাই না। আপনারা জানেন রামপুরায়, নরসিংদীতে আমাদের যে বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, তার কোনো নিউজ মিডিয়ায় আসেনি। যেভাবে আসার দরকার ছিল, জাতীয় গণমাধ্যমে যেভাবে আসার প্রয়োজন ছিল, সেভাবে আসেনি। কোন রাজনৈতিক দলকে আমরা এর বিরুদ্ধে ভয়েস রেজ করতে দেখিনি। আমরা ডাকসুর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে স্পষ্ট করে বলতে চাই, প্রত্যেকটি ধর্ষণের ঘটনার বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে। যদি না হয়, সারা বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে জুলাইয়ে নেমেছিল, আবারও রাস্তায় নেমে এর বিচার আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের রাস্তাকে আপনারা নিরাপদ করতে পারবেন কবে?
আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের মা বোনরা চলাচল করবে, আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। আমরা এই বাংলাদেশের স্বপ্ন দেখি। সুতরাং স্পষ্ট করে বলতে চাই, রামপুরা বনশ্রী থেকে শুরু করে নরসিংদীতে যে ধর্ষণের ঘটনা ঘটেছে তার বিচার অবিলম্বে করতে হবে এবং হাতিয়া থেকে শুরু করে সারা বাংলাদেশে 64টির অধিক ধর্ষণের ঘটনা সরকার দলীয় নেতাকর্মীদের মাধ্যমে যেগুলো সংগঠিত হয়েছে তার প্রত্যেকটির বিচার বাংলাদেশে হতে হবে। সে পর্যন্ত সেই বিচার বাস্তবায়ন পর্যন্ত সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজকে রাজপথে থেকে লড়াই করে দাবি আদায় করার মাধ্যমে তাদের দাবি আদায় করে এই ক্ষান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। নারীর নিরাপত্তা একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। আমরা নির্বাচনের আগে যখন দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দল তার ইশতেহারে নারীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন যখন হয়ে যাচ্ছে, নির্বাচন হয়ে যাওয়ার পরও আমরা নারীর কোনো নিরাপত্তা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বরং আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ছত্রছায়ায় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে যারা ধর্ষক তাদের নিরাপদ করার মতো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে তথ্য এসেছে যারা ধর্ষণ করে তারা এমন কিছুর পাওয়ারফুল মানুষের সাথে থাকে যার কারণে তারা যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার বাইরে যেতে পারে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে আমরা একটি স্বপ্ন দেখেছিলাম জুলাইয়ের পরে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যেই ধরনেরই অন্যায় হোক সেটার বিচার করা হবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করি সোশ্যাল মিডিয়ায় যদি হাইপ না ওঠে তাহলে আমরা কোনো ধর্ষণের ঘটনা জানতে পারি না। আমরা মিডিয়ার কাছে প্রশ্ন রাখতে চাই, কিসে আপনাদের মুখ আটকিয়ে রেখেছে? আপনারা কেন জাতিকে জানান না যে এই ঘটনাগুলো ঘটে? আমরা বলতে চাই এই প্রশাসনকে, আপনারা আমাদের মা এবং বোনদের নিরাপত্তা দিন। যদি আপনারা ব্যর্থ হন, আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো আমরা জানতে পারছি না, আমাদেরকে জানতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে। অথচ প্রশাসনের উচিত ছিল প্রত্যেকটি ঘটনা নিজ থেকে নিজের উদ্যোগে গিয়ে এটার বিচার করা এবং এটার একটা বিহিত ব্যবস্থা করা। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি তাদেরকে যখন চাপ দেওয়া হয়, যখন থানা ঘেরাও করা হয়, তখনই কেবলমাত্র তারা ধর্ষণের মামলা নিতে স্বীকৃত হয়। আমরা এখান থেকে বলতে চাই যে যদি বাংলাদেশে এই সংস্কৃতি আবার চালু করা হয় যে প্রত্যেকটি ঘটনায় আমাদেরকে আর রাজপথে নেমে আসতে হবে, আমাদের মা বোনদের বিরুদ্ধে যে ধরনের নিরাপত্তাহীনতার ব্যবস্থা তৈরি করা হয়েছে, যে ধরনের কর্তৃত্ববাদী ব্যবস্থা তৈরি করা হয়েছে, এটা যদি চলতে থাকে তাহলে আমরা ঘোষণা করতে চাই প্রত্যেকটি ঘটনায় আমরা নেমে আসব, প্রত্যেকটি ঘটনায় আমরা প্রতিবাদ করব এবং প্রতিবাদ করার মধ্য দিয়ে আমরা এবং মা এবং বোনদের উপরে যে অত্যাচার হয়, যে ধর্ষণের মতো ঘটনা ঘটে, সেগুলোর বিচার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।